সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে ফার্মিং বিষয়ে আপনাদেরকে সবসময় তথ্য দিয়ে থাকি। তো নিজেও মাঝে সাঝে নিজের খামারে কাজ করার চেষ্টা করবেন। এতে করে হবে কি, আপনার মন মানসিকতা একটা ফ্রেশ হবে। কারণ অবলা যান, আপনার জিনিসের গুরুত্ব যেমন আপনি বুঝবেন, অন্য কেউ কিন্তু বুঝবে না। আপনি যতই টাকা বিনিয়োগ করে, যত টাকা ভালো লেবার ভালো রাখালই রাখেন না কেন, সে কিন্তু আপনার জিনিসের গুরুত্ব আপনার মতো কেউ দেবে না। তো সবসময় চেষ্টা করবেন নিজের ফার্মে নিজে শ্রম দেওয়ার জন্য, নিজে যাওয়ার জন্য, নিজে টুকিটাকি কাজ করার জন্য, ওয়ার্কারদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। আপনি সাপোজ একটা রাখালকে দুধ দহন করে, তাকে ভালো খাবার দাবার দিলেন, তার সাথে ভালো কথা বললেন, তার মন মানসিকতাও ভালো থাকবে। আর আপনি যদি সেই রাখালের সাথে প্রতিনিয়ত টকঝক করেন, তা দেখবেন আপনার অদেখা কিছু ক্ষতি হয়ে যাবে। সে আপনার গরুর ম্যাস্টাইটিস নিয়ে আসবে, আপনার খামার থেকে অনেক কিছু চুরিদারি করবে। তো এইগুলো আসলে বিষয়টা হচ্ছে, আপনার টোটাল ফার্মিং সিস্টেমটাকে আপনার হাতে রাখতে হবে। রাখাল থেকে শুরু করে সব কিছুই নিজেরটা নিজে করতে হবে। নিজে আসবেন, দেখবেন, নিজেরটা নিজে পরিচালনা করবেন, সব কিছু মিলে হাসি খুশি থাকবেন, সবার সাথে প্রাণবন্তভাবে চলবেন। আর আপনার গরুর সুযোগ সুবিধা আপনাকে নিজেই অবজার্ভ করতে হবে। যতই মানুষের উপর ডিপেন্ডেবল হবেন, দেখবেন একটা অদক্ষা ক্ষতি, যেটা আপনার জানেন না, 2-4 মাস পরে দেখবেন আপনার একটা গাভীর বাটখানা হয়ে গেছে, বা একটা গরুর সমস্যা, সেটা আপনাকে বলতেছে না, বীজ কনসেপ্ট করতেছে না, আপনি 3 মাস পরে জানলেন। আপনি আপনার প্রত্যেকটা গরুর হিস্ট্রি জানবেন, বুঝবেন, এবং তাদের সাথে কথা বলবেন, আসলে সমস্যাটা কোথায় সেগুলো ফাইন্ড আউট করে সলিউশন করার চেষ্টা করবেন। আর আপনি যদি না জান, না বুঝেন, তাদের সাথে প্রতিনিয়ত তাদেরকে খাবার দাবার দেবেন। 3 মাস 4 মাস পরে গেলেন খামারে, জিজ্ঞেস করলেন এই গরু কত মাসের গাভিন, কত দিনের গাভিন, কিন্তু তারা বলবে এগুলো হেঁটে আসেনি। তো এই জন্যই আপনাকে খামারে যেতে হবে। খামারে গিয়ে নিজেরটা নিজে দেখতে হবে, বুঝতে হবে। লোক দিয়ে করান সমস্যা নেই, কিন্তু নিজে যাবেন, নিজে দেখবেন, বলা জানার সাথে কথা বলার চেষ্টা করবেন। তাদেরও কিন্তু একটা ভাষা আছে, কারণ খামার হিসাবে আপনি আপনার গরুকে অবশ্যই দেখতে হবে। না হলে টাকা বিনিয়োগ করে অন্যকে দিয়ে আসলে হয় না। নিজে থাকতে হবে, অন্যর পাশাপাশি নিজেকেও থাকতে হবে, সময় শ্রম দুটোটাই বিনিয়োগ করতে হবে। তখন এখান থেকে আপনি ফিডব্যাক পাবেন। ঘাসের কাটিং লাগানো হচ্ছে, কোনো জায়গায় বাদ যাবে না। হঠাৎ করে আমাদের চাষকৃত মাছের পুকুরে সম্ভবত অসুস্থতা দেখা দিয়েছে। দেখা যাক মাছটা ওটা দেখি। মাছটা ভাই এদিক নিয়ে আসেন, এদিক ঘুরান। কাদা খায় মরছে, সমস্যা হয় না তাহলে। যাক, এই যে একটা মরা মাছ। আহা, কিভাবে মারা গেল? টিউমার হইছে, টিউমার টিউমার হইছে। টিউমার এই মাছের তো অসুখ লাগছে, দে দে। টিউমার এটা দেখছেন, ওই যে দিক দিয়ে ফুলা, এদিক দিয়ে ফুলা। মারা যায় নাই তো এখনো? না না, ওনার মারা যায় না। মামা, আমার মামা ভাইরাল হয়ে গেছে, এই কারণে মামার শরম।